ज्ञानस्य ज्ञानञ्जनो शलाकया चक्षुरुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगणा रघुनाथारनितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितंश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपसिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैता गदाधर शिवासादि श्री गौरभक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीचैतन्येश्वरं श्रीगुरुदिनपालिनं परमानन्दमाधवं। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामी नितनामिने। नमस्ते स्निग्धचेता शुभ्रनेत्र भग्मिनां चरसाप्लुतं प्रभुपादगतो प्राणो भक्तिचरूपम्। हरे कृष्ण। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং ভগবত চেতনাতে সময় অতিবাহিত করছেন। তো সকলকে আমাদের এই ভক্তি রত্নাকর অধ্যয়ন ক্লাসে স্বাগত। এবং আমরা এখন একদম শেষ প্রান্তের দিকে আছি, ত্রয়োদশ তরঙ্গেতে। গত সপ্তাহে আমরা শ্রবণ করেছিলাম যে জানবা মাতা কর্তৃক শ্রীমতী রাধারানী শিবিগ্রহ শ্রীধাম বৃন্দাবনে প্রেরণ করা হয়েছে। তো আজকে আমরা শ্রবণ করব যে পরমেশ্বরী দাস তিনি যখন শিবিগ্রহ নিয়ে পৌঁছলেন শ্রীধাম বৃন্দাবনে, তারপরে কি কি হলো সেখানে, সেই লীলাগুলো আজকে আমরা শ্রবণ করব। তো একসময় শ্রীনিবাস আচার্য তিনি তার সমস্ত শিষ্যবর্গকে বলছেন যে আজকে অকস্মাৎ হঠাৎ করে আমার মনের মধ্যে আনন্দের চঞ্চলতা প্রকাশিত হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাই যে কখনো কখনো আপনি দেখবেন যে আহ, আপনি হয়তো বসে আছেন বা আহ, হাঁটছেন বা কিছু একটা করছেন, অকস্মাৎ আপনার হৃদয়ে একটা আলাদা আনন্দের অনুভূতি হয়। তখন আপনি সে আনন্দতে নিশ্চয়ই জানেন যে কোনো শুভ কার্য সংঘটিত হবে। তো
তো এখানে শ্রীনিবাস আচার্য বলছেন যে আজকে আমার হৃদয়ে যে আনন্দ উথলিত হচ্ছে, তাতে করে মনে হচ্ছে যে খুব শীঘ্রই শ্রীমতী রাধারানী বৃন্দাবন ধামে উপনীত হয়েছেন। এবং তিনি বলছেন যে নিঃসন্দেহে সময় হয়ে গেছে যে পরমেশ্বর দাস সে শ্রীধাম বৃন্দাবনের সমস্ত কার্য সম্পাদন করে সে ফিরে আসছে বলে আমার মনে হচ্ছে। শ্রী পরমেশ্বর দাস আদি প্রভুগণ অদ্য বা সভায় এথা হয় আগমন, এত কহিতেই শ্রী পরমেশ্বরী দাস আইসেন দূরে দেখিলেন শ্রীনিবাস। তো পরমেশ্বরী দাসকে মহাপ্রভু, সরি, শ্রীনিবাস আচার্য তিনি বৃন্দাবনে যাওয়ার জন্য অনুমতি প্রদান করেছিলেন বেশ কিছুদিন পূর্বে। তো আজ অকস্মাৎ যে আনন্দ তার মধ্যে প্রকাশিত হচ্ছে, তাতে করে তিনি বলছেন যে আজকে নিশ্চয়ই শ্রীনিবাস এখানে উপনীত হবেন এবং আমরা একটা ভালো খবর প্রাপ্ত হব। আগের দিনেতে এই আমরা বর্তমানে যে আহ, দূরাভাষের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে একে অপরকে দেখতে দেখতে আমরা আহ, আলোচনা সভায় অংশগ্রহণ করছি, ভগবত কথা আলোচনা করছি, ভগবত কথা শ্রবণ করছি। কিন্তু সেই সময়ে এই ভগবত কথা শ্রবণ করতে গেলে পরে ইন পার্সন যেতে হতো। সেখানে এই ধরনের দূরাভাষ বা কম্পিউটারের কোনো কার্যক্রম ছিল না। শুধু তাই নয়, আহ, আপনারা এখানে আছেন হয়তো অনেকেই এটি মানে চাক্ষুষ দেখেছেনও। মানে আজ থেকে 40-50 বছর পূর্বেও আহ, বিভিন্ন জায়গাতে যারা তীর্থ ভ্রমণ করতে যেতেন, তো তীর্থ থেকে যখন তারা ফিরে আসতেন, তখন তার গৃহেতে একটা মেলার মতো পরিবেশ সৃষ্টি হতো। গ্রামের অন্যান্য সকলে আসতেন এবং এসে তার কাছে ধাম দর্শন নিয়ে জিজ্ঞাসা করতেন কিভাবে তিনি ধামে পৌঁছলেন, সেই ধামে পৌঁছে সেখানে তিনি কি কি দর্শন করলেন, শুধু কি কি দর্শন করলেনই না, সেখানকার মহিমাটি কি কি। তো এইভাবে করে পুরো ধামের লীলা কথা সকলের সামনে সেই ব্যক্তি পরিব্যাপ্ত করেন। আর এখানে শুদ্ধ ভক্তের কি কথা? শুদ্ধ ভক্ত যিনি হচ্ছেন ভগবানের একান্তই প্রিয়, যিনি আহ দৌড়াতে দৌড়াতে কোথায় এসেছেন না, তিনি দৌড়াতে দৌড়াতে সিধাম বৃন্দাবনে এসেছেন। আর বৃন্দাবনেতে তিনি লীলা করছেন, আর তার যে ভক্ত সেই পরমেশ্বরী দাস তার জন্য শ্রীমতী রাধারানীকে নিয়ে গেছেন। তো সেই শ্রীমতী রাধারানীকে যখন তিনি নিয়ে গেছেন, সেখানে গিয়ে শ্রীমতী রাধারানীর কিভাবে স্বাগত করা হলো, তাকে কিভাবে পূজা করা হলো, এই সমস্ত যে দ্রব্যাদি, এগুলো পরমেশ্বর দাস স্বচক্ষে দর্শন করে এসেছে। এবং তিনি এই ধামের কথা বর্ণনা করবেন। তার জন্য শিল শ্রীনিবাস আচার্য বলছেন যে আজকে নিশ্চয়ই আহ পরমেশ্বরী ফিরে আসছেন, তার কাছ থেকে আমরা বৃন্দাবনের মহিমার সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানীর কি রূপ স্বাগত করা হলো, তাকে কিভাবে রাখা হয়েছে, সেই বিস্তারিত আমি জানতে পারবো। এত্যাবসারে যখনই নরোত্তম দাস ঠাকুর বলেছেন, বলার পরে তারপরে তিনি তার আহ্নিক করে বৃক্ষতলে বসে তার সমস্ত শিষ্যদেরকে নিয়ে ভাগবত কথা আলোচনা করছেন। ইন দ্য মিন টাইমে তিনি দেখতে পান যে সেখানে মানে একটু দূরেই পরমেশ্বরী দাস চলে এসেছেন। তো এই যে জিনিসটি যে তিনি মনে মনে বললেন যে পরমেশ্বরী দাসটা খুব তাড়াতাড়ি আসবে, আর হঠাৎ করে তার সামনে পরমেশ্বরী দাস কিন্তু আবির্ভূত হলেন।
সভা সহ অগ্রসরে আচার্য ঠাকুর কইল যে সম্মান তাহা বচনের দূর। শ্রী পরমেশ্বরী দাস আদি সর্বজনে জিজ্ঞাসে কুশল বর্ষা ইয়া দিব্যাসনে। তো যখনই পরমেশ্বরী দাসকে শ্রীনিবাস আচার্য ঠাকুর দর্শন করতে পারলেন যে অনেকটা দূরেতে, সঙ্গে সঙ্গে শ্রীনিবাস আচার্য তার ব্যাসাসন থেকে উঠে সমস্ত ভক্তদেরকে সঙ্গে নিয়ে তিনি এগিয়ে গেলেন, এবং এগিয়ে গিয়ে তিনি কি করলেন না, তাকে স্বাগত করলেন। তাকে স্বাগত করলেন পরমেশ্বর দাস। পরমেশ্বরী। এবং তিনি কোথা থেকে ফিরছেন? বৃন্দাবন। বৃন্দাবন থেকে। বৃন্দাবন থেকে। ধন্যবাদ। তো পরমেশ্বরী দাসকে সুন্দর আসনে বসিয়ে, তার সঙ্গে যারা ছিল তাদেরকেও আসনে বসিয়ে, তারপরে শ্রীনিবাস আচার্য তাকে জিজ্ঞাসা করছেন যে শ্রীধাম বৃন্দাবনের সবকিছু ঠিক আছে তো, এবং শ্রীধাম বৃন্দাবনের অন্যান্য খবরগুলো আমাকে শ্রবণ করাও। পরমেশ্বরী দাস কহে ধীরে ধীরে, নির্বিঘ্নে গেলাম বৃন্দাবনে শীঘ্র করি। সেবা অধিকারীকে গোপীনাথ আজ্ঞা কইলা, লইয়া গিনু যারে তারে বামে বসাইলাম। পূর্ব ঠাকুরানী হর্ষে বসিল দক্ষিণে, হইল অদ্ভুত শোভা দেখিনু নয়নে। তো পরমেশ্বর দাস বললেন যে আমি আহ খুব সাবধানতা অবলম্বন করে শিববিগ্রহকে নিয়ে যথাসময়ে সুধাম বৃন্দাবনে পৌঁছে গিয়েছিলাম, উপনীত হয়েছিলাম। শুধুমাত্র তাই নয়, সেখানে উপনীত হওয়ার পরে আমি কিছু সময় বিশ্রাম করার পরে গোপীনাথ মন্দিরে গেলাম, এবং সেই গোপীনাথের পূজারীকে জানবা মাতা কর্তৃক প্রদত্ত শ্রীমতী রাধারানীর শিববিগ্রহ তাকে প্রেরণ করা হলো। তো গোপীনাথের পাশে রাধারানীকে রাখার জন্য তাকে দেওয়া হলো, এবং তিনি কি করলেন, তিনি সেই রাধারানীকে তিনি সেই রাধারানীকে ভগবান কৃষ্ণের বাম দিকেতে বসালেন। এবং জাস্ট আ সেকেন্ড। তো আহ শ্রীমতী রাধারানীকে যখন আহ বামে বসালেন, কিন্তু বাম দিকেতে পূর্ব থেকেই আরেকজন রাধারানী সেখানে উপনীত ছিলেন, তাকে দক্ষিণ পাশে অর্থাৎ ডান দিকেতে স্থাপনা করা হলো। পূর্বে রাধারানী হর্ষে বসিলা দক্ষিণে, অর্থাৎ ডান দিকেতে স্থাপনা করা হলো। ওহে শ্রীনিবাস কেহ নারে স্থির হইতে, প্রিয়া সহ সিংহাসনে দেখি গোপীনাথে। পরস্পর কহে দেখো কি অপূর্ব বেশে, শ্রীজাহ্নবর প্রেষিত রাধিকা বাম পাশে।
তো শ্রীমতী রাধারানীকে, পূর্বে যে রাধারানী, সেই রাধারানীকে ভগবানের দক্ষিণ দিকে বসালেন, এবং জাহ্নবী মাতার প্রেরিত যে শ্রীমতী রাধারানী, সেটি ভগবানের বাম দিকে বিরাজমান করালেন। পরস্পর কহে, দেখো কি অপূর্ব বেশে, জাহ্নবা প্রেরিত রাধিকা বাম পাশে। হয়েছে কি জাহ্নবা ঈশ্বরী গুণ গায়, প্রকাশে মহিমা গুণে কেবানা জুড়ায়। পুনঃ সবে ঈশ্বরীর দর্শন লাগিয়া, করো এ প্রার্থনা গোপীনাথ মুখ চাইয়া। লোকের যে আত্মী তাহা কহিল না হয়, একদৃষ্টে রাধিকা পানে নিরাখয়। শ্রীজাহ্নবা ছবিতে, শ্রীজাহ্নবা স্থাপিত রাধিকা, এই কইয়া ইতস্তত ফিরে লোক উল্লাসিত হইয়া। তথা মহামহোৎসব করিয়া দর্শন, এথা অতি নির্বিঘ্নে আইনু সর্বজন। পরমেশ্বরী দাস বললেন যে যেভাবে করে শ্রীমতী রাধারানীকে তিনি নিয়ে গেলেন, এবং সেই শ্রীমতী রাধারানীকে এতটাই সুন্দরভাবে স্বাগত করা হয়েছে শ্রীধাম বৃন্দাবনে, এবং জাহ্নবী মাতার প্রেরিত শ্রী বিগ্রহ, সেই নিয়ে সকলে একটা উৎসাহ, উদ্দীপনার মধ্যে ছিলেন। এবং সেই রাধারানীকে স্বাগত করে ভগবানের পাশে যে রাধারানী শ্রী বিগ্রহ ছিলেন, তাকে দক্ষিণ পাশে, ভগবানের দক্ষিণ পাশেতে রাখলেন, এবং বাম পাশেতে জাহ্নবী মাতার প্রদত্ত যে শ্রীমতী রাধারানী, সেই বিগ্রহ স্থাপনা করলেন। বৃন্দাবন ধামে জাহ্নবী মাতা তখনও কিন্তু খুব বৃন্দাবন ধামে আহ, বৃন্দাবন ধামে জাহ্নবী মাতা খুব ফেমাস নাম। তো জাহ্নবী মাতার প্রদত্ত শ্রীমতী রাধারানী সকলে দর্শন করার জন্য সেই মন্দিরে প্রচন্ড ভিড় হতো। এদিকে তো সেই শিব বিগ্রহকে লাগিয়ে তারা চলে এসেছেন। সকালে বলছেন যে জাহ্নবার স্থাপিত রাধিকা, তার জাহ্নবী মাতায় স্থাপন করেছেন। কণ্টক নগরে অদ্য নৌকায় চড়িব, খরদহে শীঘ্র এ সবারে জানাইব। ঈশ্বর পুনঃ ঈশ্বরী পুনঃ শীঘ্র যাইবেন তথা, তোমারেও কহিয়াছি আগে পূর্ব কথা। শুনি শ্রীনিবাস মহা উল্লাস হইয়া, সবার সে কণ্টক গড়ে হই, সবার সে কণ্টক নগরেতে আইলাম। তো শ্রীনিবাস আচার্য তিনি ঈশ্বরীকে দর্শন করার জন্য তিনি বের হলেন। তো এখানে তিনি যে বের হয়েছেন ঈশ্বরীকে দর্শন করার জন্য, ঈশ্বরী বলতে জাহ্নবী মাতা বলা হয়েছে। তো এই জাহ্নবী মাতা ঈশ্বরী, তাকে দর্শন করতে গেলে, জাহ্নবী মাতাকে, কেননা তিনি দর্শন করবেন সকালে পাদপদ্ম, জাহ্নবী মাতা দর্শন করবেন, তাই না? সো জাহ্নবী মাতাকে দর্শন করার জন্য তিনি বললেন যে কালকে সকালে আমি কাটোয়াতে যাব, এবং কাটোয়া থেকে আমি জাহ্নবী মাতার নিবাসস্থলের উদ্দেশ্যে রওনা হব। তো চৈতন্য মহাপ্রভুর আহ গৃহ আমরা সকলে জানি শ্রীধাম নবদ্বীপ মায়াপুরে। জাহ্নবী মাতার জাহ্নবী মাতার গৃহ কোথায় ছিল বিবাহের পূর্বে? জাহ্নবী মাতার পিত্রালয় মানে পিতৃলয়ের স্থানটি কোথায়?
কারোর মনে নেই? জানাবো মাতার পিতৃলয়। অম্বিকা কালনা। হ্যাঁ, যদিও তার জন্মস্থান অম্বিকা কালনা নয়, কেননা পরবর্তীতে তারা ওখানে মুভ হয়েছেন, কিন্তু পিতৃ আবাস অম্বিকা কালনাতেই রয়েছে পরবর্তীতে মুভ হওয়ার পরে। তো তার জন্য অম্বিকা কালনা রূপেই প্রসিদ্ধ। মিনতি মাতার কি প্রশ্ন ছিল? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। সর্ব প্রণাম। বৈষ্ণব চরণে। প্রভু, এই যে একটু আগে বলছিলেন যে আহ, মানে গোপীনাথের আহ, ডান দিকে একজন রাধারানী আছেন, আবার বাম দিকে আরেকজন রাধারানীকে নিয়ে। তো আমরা তো এর আগের পাঠে মনে হয় এটাই শুনেছিলাম যে 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 মন্দিরে রাধারানী নাই, সেই মন্দিরগুলোতে জাহ্নবা মাতা সেই পরমেশ্বর দাসকে দিয়ে আহ মানে রাধারানীর বিগ্রহ পাঠিয়েছেন। তা এইখানে আবার দুইজন রাধারানী, এটা একটু প্রভু জানার জন্য। হরে কৃষ্ণ। বাহ, আপনি ক্যাচ করেছেন, ভালো বই কি আপনি! মানে গত ক্লাস থেকে এই ক্লাসে রিলেট করে প্রশ্নটা খুব সুন্দর করেছেন, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। জানবা মাতা তিনি পূর্বে সিধাম বৃন্দাবনে দর্শনের জন্য এসেছিলেন। তিনি সেই সমস্ত জায়গাতে শিববিগ্রহ পাঠিয়েছেন, কেন জানবা মাতার পাঠানোর পূর্বে শ্রীমতী রাধারানী শিববিগ্রহ পাঠিয়েছিলেন উড়িষ্যা থেকে। চৈতন্য মহাপ্রভুর নির্দেশে কে পাঠিয়েছিলেন? প্রতাপরুদ্রের ছেলে। রাইট। কিন্তু আপনি যদি এই স্বাভাবিকভাবে দেখেন যে 4 ফুটের একটি বিগ্রহ বা 3 ফুটের একটি বিগ্রহ, ভগবান কৃষ্ণের বিগ্রহ 3 ফুট, তো সেখানে শ্রীমতী রাধারানীর শিববিগ্রহের সাইজ হবে মিনিমাম 2.5 ফুট থেকে 3.25 ফুট। ভগবানের থেকে 6 ইঞ্চি বা 4 ইঞ্চি শর্টার হচ্ছেন শ্রীমতী রাধারানী। কিন্তু সেখানে ভগবান কৃষ্ণ, এটা আমি এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, এক্সাক্ট আমি কিন্তু আপনাকে আহ, আহ, গোপীনাথের হাইট কত সেটা বলছি না, আমি এক্সাম্পল হিসেবে আমি দিচ্ছি যে গোপীনাথের হাইট ছিল সেখানে দেখা যাচ্ছে 3 ফুট, কিন্তু রাধারানী ছিলেন 1.5 ফুটের, যেটি জানবা মাতার চোখে ভগবানের ঠিক মানানসই যুগল লাগেনি। এবং শ্রীমতী জাহ্নবা মাতা তিনি কি করেছেন, সেই বিগ্রহের সঙ্গে মানানসই হবে সাইজে সেইরূপ শিববিগ্রহ তৈরি করে প্রেরণ করেছেন। এখন পূর্বে যে রাধারানী, তাকে তো আর বের করা যাবে না, তার জন্য তাকে দক্ষিণ পার্শ্বে রাখা হলো, আর বাম পার্শ্বে নতুন শিববিগ্রহ স্থাপনা করা হলো। ঠিক আছে? হুম, ঠিক আছে প্রভু, ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই ধরনের আলোচনা আমরা এই ক্লাসে করিনি। এর আগে আমরা আমাদের চৈতন্য চৈতামৃতের ক্লাসে তো আলোচনা করেছিলাম যে জাহ্নবা মাতা যে বিগ্রহগুলো পাঠাচ্ছেন তার বর্ণনা করা হয়েছিল সেখানে, যে তিনি দেখেছেন যে বিগ্রহের একটা মানানসই, আমরা অনেক সময় দেখি না কোথাও শিব বিগ্রহর, যদি যারা মানে বিগ্রহ দর্শন করেন এবং সেটা দর্শন করে সেই বিগ্রহ দর্শন করে যখন আপনি দেখবেন যে একটি বিগ্রহ অনেক বড়, একটি একদম ছোট, তো সেটি দৃষ্টি নন্দন লাগে না। তাই শ্রীমতী রাধারানীকে পুনঃ জাহ্নবা মাতা পাঠিয়েছিলেন। তো সকলে জাহ্নবা মাতার গুণগান করছেন, গুণ প্রশংসা করছেন, এবং সবাই গোপীনাথের কাছে প্রার্থনা করছেন যে হে গোপীনাথ, কবে জাহ্নবা মাতার দর্শন আমরা প্রাপ্ত হব এই শ্রীধাম বৃন্দাবনে, আবার পুনঃ কবে জাহ্নবা মাতা এই বৃন্দাবনে আসবেন। এবং সবাই জাহ্নবা মাতার গুণগান করেন, জাহ্নবা মাতার দর্শনের জন্য তারা প্রার্থনা করেন। তো এইভাবে করে আমরা প্রার্থনা করি যে যখন আমরা কোনো বৈষ্ণবের সঙ্গ থেকে দূরে থাকি, সেই বৈষ্ণবের সঙ্গ প্রাপ্ত হওয়ার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে হে প্রভু, আপনি কৃপা করুন যেন সেই বৈষ্ণবের সঙ্গ আমি প্রাপ্ত হই, বা সেই বৈষ্ণবের মুখ থেকে হরিকথা আমি শ্রবণ করতে পারি,
আমার গুরুদেবের সঙ্গ আমি প্রাপ্ত হই বা তার মুখ থেকে হরিকথা আমি শ্রবণ করতে পারি। তো এইভাবে করে আমরা প্রার্থনা করি। তো সকলে গোপীনাথকে প্রার্থনা করছেন যে আমরা কবে জানবা মাতার দর্শন প্রাপ্ত হব। তো এভাবে করে সবাই, খুব সুন্দর অনুষ্ঠান হলো। আর পরমেশ্বরী দাস এসে গেলেন জাজিগ্রামে, জাজিগ্রাম থেকে কাটোয়াতে এলেন, কাটোয়া থেকে নৌকা যোগে তিনি আসবেন হচ্ছে শ্রীধাম মায়াপুরে, কিন্তু তার আগে তিনি জাহ্নবী মাতার পাদপদ্ম দর্শন করতে চান। তাই তিনি চললেন কোথায়? না, জাহ্নবী মাতার যে ঘর, বর্তমান ঘর, সেই স্থানে। জাহ্নবী মাতার বর্তমান ঘরের জায়গার নাম কি? ইয়েস, নো ওয়ান? আপনাদের মনে আছে? প্রেজেন্ট ঘর জাহ্নবী মাতার, এনিওয়ান? সেই মনে আছে নিত্যানন্দ প্রভুকে কি এই দিয়েছিলেন? মানে খেতুরি যে, মানে নবদ্বীপ, বাংলাদেশ যে রাজশাহী খেতুরি এখানে। না, ওটা তো নরোত্তম দাস ঠাকুরের ঘর। আর ওখানে জাহ্নবী মাতা গিয়েছিলেন উৎসব করার জন্য। তো জাহ্নবী মাতার ঘরটি কোথায়? যেটি নিত্যানন্দপুর ঘর সেটি জাহ্নবী মাতার ঘর। তাহলে পরে কোথায় হবে? একা চোখা। না, নিত্যানন্দ প্রভুর দহ জন্মস্থান প্রভু, খড়দহ। খড়দহ। হরদহ। হ্যাঁ, খড়দহ। হরদহ। তো সেই খড়দহেতে তিনি কণ্টকনগর থেকে খড়দহেতে গেলেন জাহ্নবী মাতার পাদপদ্ম দর্শন করার জন্য। কণ্টক নগরে অদ্য নৌকায় চড়িব, খড়দহে শীঘ্রই সংবাদে জানাইব। শিষ্যরি পুনঃশীঘ্র যাইবেন তথা, তোমারেও কহিয়াছি আছে পূর্ব কথা। শুনি আচার্য মহা উল্লাস হইলাম, সভা সহ কণ্টক নগরেতে আইলাম। শ্রীনিবাস কহি কত হইল বিদায়, পরমেশ্বরী আদি খড়দহে গেলাম। শিব সুজাহ্নবার শ্রী চরণে প্রণমিলাম, কহিল সকল শুনি জাহ্নবা ঈশ্বরী, হইল প্রেমবিষ্ট জয়ছে কহিতে না পারি। কহিল সকল শুনি জাহ্নবা ঈশ্বরী, হইল প্রেমবিষ্ট জয়ছে কহিতে না পারি। ঈশ্বরীর মনোবৃত্তি কে বুঝিতে পারে, শ্রী পরমেশ্বরী দাসে কহে ধীরে ধীরে। তোরা আটপুর গ্রামে শীঘ্র করে যাহ, তথা রাধা গোপীনাথের সেবা প্রকাশ হম। তো পরমেশ্বরী দাস তিনি গেলেন জাহ্নবী মাতার সাক্ষাৎ করার জন্য, বসুধা এবং জাহ্নবী মাতাকে সাক্ষাৎ করার জন্য তিনি গেলেন। তো বসুধা এবং জাহ্নবী মাতাকে যখন তিনি সাক্ষাৎ করার জন্য খড়দহেতে উপনীত হলেন, তাদেরকে প্রণাম করলেন। প্রণাম করে বিস্তারিত বর্ণনা করলেন যে শ্রীধাম বৃন্দাবনেতে কি কি হলো শিববিগ্রহ নিয়ে গিয়ে। এবং ডিটেলস বলার পরে সবাই কিভাবে অপেক্ষায় আছেন যে কবে জাহ্নবী মাতা শ্রীধাম বৃন্দাবনে আসবেন, ঈশ্বরী কবে আসবেন শ্রীধাম বৃন্দাবনে। তাই আমরা দেখতে পাই যে সকলে ভগবানের কাছে প্রার্থনা করছেন। আর এদিকেতে পরমেশ্বরী দাস তিনিও কিন্তু জাহ্নবী মাতা এবং বসুধা মাতার চরণে প্রার্থনা করছেন। এখন জাহ্নবী মাতা পরমেশ্বরী দাসের কথাই বললেন যে আর ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই শ্রীধাম বৃন্দাবনে যাব, কিন্তু তার আগে আরেকটি কাজ আছে, যে কাজটি তোমাকে করতে হবে। কাকে বলছে করতে হবে? পরমেশ্বরী দাসকে বললেন যে তুমি শীঘ্রই আটপুর গ্রাম নামে যে একটি গ্রাম রয়েছে আটপুর, সে আটপুরে যাও এবং সেখানেতে তুমি রাধা গোপীনাথের সেবা প্রকাশ করো, অর্থাৎ শুরু করো। আমরা সাধারণতভাবে জানি যে আমরা যখন কোনো সেবা করি,
এক্সকিউজ মি। তো আমরা যখন কোনো সেবা করি, সেবার পরে যা দেখা যাচ্ছে যে স্পেসিফিক্যালি এই আপনারা কখনো ধাম দর্শনে বেরিয়েছেন, আর ধাম দর্শন থেকে ফিরে এসে আপনারা বললেন যে শরীরটা এতটা যন্ত্রণা, ইত্যাদি ইত্যাদি, এই বাসে ট্রাভেলিং করে 7 দিন মন্দির বন্ধ, 7 দিন কোথাও যাওয়া যাবে না, 7 দিন বিশ্রাম, তাই না? এখানে তৎকালীন দিবসে এত কমফোর্টেবল জার্নি কিন্তু ছিল না। কমফোর্টেবল জার্নি বলতে আহ, বাস ছিল না, কি ছিল, নৌকো ছিল, আর কি ছিল না, গরুর গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি ছিল। তো ম্যাক্সিমাম সময় তারা নৌকা যোগেতে যেতেন এবং তারপর আবার হাঁটতেন, তারপর আবার নৌকা যোগে, তারপর হাঁটতেন, আবার নৌকা যোগে, এইভাবে করে কিন্তু তারা চলাচল করতেন। তো এইভাবে করে যখন তারা চলাচল করতেন, তো এইভাবে করে চলাচল যদি আপনি করেন তাহলে পরে তো আপনার পরিশ্রম আরো অনেক বেশি হবে। তো সবে আপনি একটা বিশাল বড় অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে এসেছেন। অ্যাসাইনমেন্ট কমপ্লিট মানে শ্রীধাম বৃন্দাবনেতে শ্রীমতী রাধারানীকে আপনারা যেটি করছিলেন, যে শ্রীধাম বৃন্দাবনের গোপীনাথের পাশে বা অন্যান্য জায়গাতে রাধারানীর শিববিগ্রহ স্থাপনা করা, পরমেশ্বর দাস করলেন সেটি। জাহ্নবী মাতা যার জন্য তাকে পাঠিয়েছিলেন, প্রেরণ করেছিলেন। এবং সেখানে কি হলো, সেই কার্যটি সম্পূর্ণ। তিনি এখন ফিরে এসেছেন বৃন্দাবন থেকে তার নিজের এরিয়াতে। জাহ্নবী মাতার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। তো জাহ্নবী মাতা তাকে বলছেন যে খুব ভালো, তুমি শ্রীধাম বৃন্দাবনে গিয়েছিলে, রাধারানীকে এভাবে রেখেছো, এটা খুবই ভালো, কিন্তু তোমার জন্য আরেকটি কাজ বাকি আছে, মানে এখনই শেষ না, এখন বিশ্রামের কোনো সময় নেই। খুব তাড়াতাড়ি তুমি আরেকটি জায়গায় যাও এবং সেখানে গিয়ে রাধা গোপীনাথের সেবা প্রকাশিত করো। নদিয়ায় যে প্রেম প্রকাশ কইল প্রভু, তাহা এক মুখে না বর্ণিতে পারে কভো। নবদ্বীপে হইতে শীঘ্র শ্রীখণ্ডে চলিলা, ঠাকুর কানাইয়া গো শরীর লইয়া গেলাম। শ্রী রঘুনন্দনপুর ঠাকুর কানাই, প্রেমবিষ্ট ঈশ্বরীর কহিসাধ্য নাই। সংকীর্তন বেশে তার অন্তর, সরি, সংকীর্তনাবেশে প্রভু তারে সন্তোষিয়া, যাজিগ্রামে চলিলেন নিভৃতে কি কইয়া। গণেশ আচার্য ঠাকুর আগস্বরী লইয়া গেলেন ঘরে মহাযত্ন করি, তথা কৃষ্ণ কথারসে বিহব্বল হইলা, না জানি নিভৃতে কিবা আচার্য কহিলাম। কণ্টকে নগরে চলে যাজিগ্রাম হইতে, আচার্য চলে সঙ্গে সগণ সহিতে। কন তো যখন ঈশ্বরী মাতা, ঈশ্বরী মাতা মিনিংস জাহ্নবী মাতা, তিনি আটপুরেতে তাকে যেতে বললেন এবং সে আটপুরেতে সেবা প্রকাশিত করতে বললেন। কার সেবা প্রকাশিত করতে বললেন আটপুরে গিয়ে? রাধা গোপীনাথ। রাধা গোপীনাথের সেবা প্রকাশিত করতে বললেন। তো তিনি গেলেন। তিনি সেখানে গিয়ে তার কাছে তো কোনো শিবিগ্রহ নেই, তো গোপীনাথের সেবা প্রকাশিত করতে বলছেন, নিশ্চয়ই কোনো লীলা আছে কৃষ্ণ। জাস্ট আ সেকেন্ড।
তো পরমেশ্বরী দাস যখন সেখানে পৌঁছলেন, নাগপুরে পৌঁছলেন, সেখানে গিয়ে তার কাছে তো কোনো শিববিগ্রহ ওখানে ছিল না, কিন্তু জাহ্নবা মাতা বলেছেন যে সেবা প্রকাশ করার জন্য। তো সেবা যদি প্রকাশিত করতে হয় তাহলে কি করতে হবে? তাহলে সেখানে শিববিগ্রহ আনতে হবে। সৌভাগ্য যে জাহ্নবা মাতা তাকে ওখানে পাঠিয়েছেন, তার কারণ হচ্ছে যে তার জন্য শিববিগ্রহ ওখানে অপেক্ষা করেছিলেন। এবং যখন শিববিগ্রহ তিনি প্রাপ্ত হলেন, তারপরে সেখানে শিববিগ্রহের জন্য তিনি সুন্দর একটি ছোট্ট করে একটি মন্দির করলেন, কিন্তু সেই শিববিগ্রহকে প্রতিষ্ঠা করবেন। শিববিগ্রহ প্রতিষ্ঠা করার জন্য সেখানে তিনি জাহ্নবা মাতাকে নিমন্ত্রণ করলেন। জাহ্নবা মাতা সেখানে এসে উপনীত হন এবং সেই স্থানে মহা মহোৎসব করা হলো জাহ্নবা মাতার তত্ত্বাবধানে। জাহ্নবা মাতার তত্ত্বাবধানে যখন আহ রাধা গোপীনাথের সেবা প্রকাশিত হলো, সমস্ত গ্রামের লোক তারা এসেছেন সেখানে সেই রাধা গোপীনাথকে দর্শন করার জন্য। যে শিববিগ্রহটি হচ্ছে স্বয়ম্ভু। স্বয়ম্ভু মানে স্বয়ং প্রকাশিত। যে যে গ্রামে ঈশ্বরের হইল গমন, সেসব গ্রামের ভাগ্য না হয় বর্ণন। রাজবল হাটের নিকটে ঝামটপুরে, গেলেন ঈশ্বরী এক ভিত্তের মন্দিরে। তথা বিপ্র যদুনন্দন আচার্য বর্ষয়ে, ঈশ্বরীকে পাইতে হইল ভক্তিময়। যদুনন্দনের ভার্যা লক্ষ্মী নাম তার, কহিতে কি অতিপতি ব্রত ধর্মজার। জানবা মাতা তিনি আহ আটপুরেতে রাধা গোপীনাথের শিববিগ্রহকে প্রতিষ্ঠা করে উৎসব উদযাপন করে তিনি গেলেন ঝামটপুরে। ঠিক আটপুরের পাশে আর কি, একটু দূরেই ঝামটপুর। তো সেখানে তিনি তার এক শিষ্যের গৃহেতে গেলেন এবং সেখানেও শিববিগ্রহের সেবা পূজা হয়। আহ সেখানে গিয়ে তিনি প্রত্যেককে কৃপা করলেন এবং যদুনন্দনের ভার্যা লক্ষ্মী, কহিতে কি অতিপত্তি ব্রত ধর্ম যার, সরি, তারে দুই দহিতা শ্রীমতী শ্রীনারায়ণী, তারে দুই দহিতা শ্রীমতী নারায়ণী, সৌন্দর্যে সমাদ্ভূত অঙ্গের বলনী। তো এখানে অ্যাকচুয়ালি কাহিনীটি হচ্ছে এরূপ যে বিষচন্দ্র প্রভুর বিবাহ নিয়ে বর্ণনা করা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি। তার জন্য আমি বুঝি যে এর মধ্যে লয় পাচ্ছি না। যদুনন্দন আচার্য এবং তার সহধর্মিণী লক্ষ্মী, যার নাম, তাদের দুই কন্যা শ্রীমতী এবং নারায়ণ। বিষচন্দ্র প্রভুর বিবাহের সময়ও কিন্তু একটি সুন্দর লীলা হয়েছিল। তো এখানে বিষচন্দ্র প্রভুর বিবাহেতেও আমরা দেখতে পাই যে
যদুনন্দন আচার্যের দুই কন্যা, একজন নয়, দুই কন্যা। তা আপনারা এই লীলাটা কি শ্রবণ করেছেন? বিচন্দ্র প্রভুর বিবাহের পূর্বের একটি লীলা, যখন তিনি বাংলাদেশে গিয়েছিলেন এবং তার মায়ের জন্য সব সেনাপতিদেরকে এনেছিলেন, মনে পড়ে সে কাহিনীটি? এনিওয়ান? নো ওয়ান? ওকে, যাক, যদি মনে পড়ে তাহলে কাহিনীটি আমরা শ্রবণ করব। তো এখানে যদুনন্দন আচার্যের দুই কন্যা, সেই দুই কন্যার সঙ্গে জানাবা মাতার পুত্র অর্থাৎ বসুধার পুত্র বিচন্দ্রের শুভ বিবাহ সম্পূর্ণ হয়। ঈশ্বরের ইচ্ছায় সেই বিপ্রভাগ্যবান প্রভু বিচন্দ্রের দুই কন্যা কইল দান। যদুনন্দন আচার্য তার দুই কন্যাকে বিচন্দ্রের হাতে সমাপন করলেন। বিবাহের সময়ে মহা কৌতুক হইল, যদুনন্দনের বীরচন্দ্র শিষ্য কইল। তো এত সুন্দর একটি লীলা, যে বিবাহ হলো যদুনন্দন আচার্যের কন্যার সঙ্গে বিচন্দ্র প্রভু। তো যদুনন্দন আচার্য তিনি তিনি যদিও আচার্য ছিলেন, যদুনন্দন আচার্য, তথাপিও তার গুরু কিন্তু বিচন্দ্র প্রভু। কেননা বিবাহের পরে যদুনন্দন আচার্য বিচন্দ্রের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন এবং বিচন্দ্র প্রভুর শিষ্যত্ব লাভ করেন। এক সাইডে তার সম্পর্ক কি যদুনন্দন আচার্যের সঙ্গে বিচন্দ্র প্রভুর? শ্বশুর জামাতা। শ্বশুর জামাতা। শ্বশুর শ্বশুর জামাতা। এখন হচ্ছে শ্বশুর জামাতার জায়গায় শ্বশুর হচ্ছেন এখন গুরুদেব, শিষ্য, শিষ্য। আর জামাতা হচ্ছেন গুরু। গুরুদেব। আর এদিকে বিচন্দ্র প্রভুর সহধর্মিণী শ্রীমতী এবং নারায়ণী দেবী, দুই সহধর্মিণী। এই দুই সহধর্মিণীকেও দীক্ষা প্রদান করলেন। বিচন্দ্র প্রভু দীক্ষা দেননি, এই ক্ষেত্রে তো দীক্ষা আবার অন্য কেউ দিলেন। আচ্ছা, কে দীক্ষা দিতে পারে? জাহ্নবী মাতা। রাইট, দীক্ষা দিলেন জাহ্নবী মাতা। তো জাহ্নবী মাতা সেই দুই, এক্সকিউজ মি, দুই পুত্রবধূকে শিষ্যস্ত শিষ্যস্ত প্রদান করলেন এবং শিষ্যস্ত তিনি গ্রহণ করলেন যে শিষ্যারূপে। বীরচন্দ্রের বিবাহ দেখিল ভাগ্যবান, বিবাহে যে শোভা তা বর্ণিতে কে বাজান। মহাতেজময় নিত্যানন্দ নন্দন, চৈতন্য অভিন্ন দেহ ভুবন মহান। তো এখানে বিচন্দ্র প্রভুর কিছু বর্ণনা করা হয়েছে, যে বিচন্দ্র প্রভু কে। আমরা সকলে জানি যে বিচন্দ্র প্রভু তিনি কোনো সাধারণ সাধারণ সন্তান ছিলেন না।
আপনাদের মনে আছে নিশ্চয়ই, বীরচন্দ্র প্রভুর আবির্ভাবের পূর্বে তার মা আরো কয়েকটি সন্তান প্রসব করেছিলেন। তো সেই সমস্ত সন্তানদের কি হয়েছিল, কার মনে আছে? কারোর মনে নেই? একটু হিন্টস দিই আপনাদেরকে, তাহলে হয়তো আহ মনে চলেও আসতে পারে। সেটি হচ্ছে সেই বৃন্দাবনের এক সাধু, যাকে প্রণাম করতেন সেই বিগ্রহ একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তো সেই তারই পাখেন আলটিমেটলি যে কিভাবে তিনি সে প্রোটেকশন প্রাপ্ত হয়েছিলেন। হুম, মনে পারে এবার? ন হরে কৃষ্ণ বাবু, বিগ্রহ চূর্ণ বিচূর্ণ হতো নাম করতেন ছিল অদ্বৈত আচার্য। না, বৃন্দাবনের কাহিনীর মধ্যে রয়েছে। আমি বৃন্দাবনের কাহিনীতে বলেছি, ও যিনি আচ্ছা। দাপর যুগ থেকে কলিযুগ একই শরীরে অবস্থান করেছিলেন। এনিওয়ান? ওই যে কি বলে, ওই যে গিরি গোবর্ধনের মধ্যে গোবর্ধন পর্বতের ভিতর ছিল যে দুই যুগের। রাইট। তো সেই লীলাটা মানে বিশচন্দ্রপুর স্পেশাল কি করে? হ্যাঁ বাবু। মানে বীরচন্দ্র প্রভু যে স্পেশাল সেটি কি করে, সেটাই আমি জানতে চাইছি অ্যাকচুয়ালি। তো এই গোবর্ধনেতে ছিলেন, তিনি কি করেছিলেন যাতে করে বীরচন্দ্র প্রভু যে স্পেশাল সেটা প্রমাণিত হয়? পরে যে কৃষ্ণ মানে বলরাম, মানে ওই যে কি তো সুবল সখা না কি ছিলেন যেন উনি, পরে তিনি মানে এটা কি জানো, মানে মানে কিভাবে বলবো যে দাপর যুগের মানে ছোট হয়েছিলেন, তা উনি নাম ধরে শ্রীদাম শ্রীদাম বলে নাম ধরে ডাকছিলেন। শ্রীদাম কি প্রভু আমার নামটা নাকি বীর চন্দ্রবাবু বলছেন, আমি ঠিক গুলা ফেলে দিচ্ছি। আপনি মানে কাহিনীটার বিগিনিং এ যাচ্ছেন, আমি কাহিনীর এন্ডে যেতে চাইছি আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে লাস্টে যে মানে বীরচন্দ্র মানে গিরি বীরচন্দ্র গোবর্ধন। প্রভুটা স্পেশাল কেন, আমি সেখানে যেতে চাইছি। বীরচন্দ্র প্রভু স্পেশাল কেন, তার পূর্বে কি ঘটনা ঘটেছিল? চন্দ্রবাবু মনে পড়লো না। তার পূর্বে নিত্যানন্দ প্রভু আরো অনেকগুলো বাচ্চা নিত্যানন্দ প্রভুর গৃহে আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ বীরচন্দ্র প্রভুর ভাইরা। তাদের কি হলো, কোথায় ছিলেন, তাদের কি নাম, তাদের কোথায় আছেন, তারা কি সেবা করেছেন তারা, মনে পড়ে? ও আপনি বলুন। ওকে। প্রত্যেকবার যখন জাহ্নবা বসুধা মাতা একটি সন্তান প্রসব করতেন, সমস্ত ভক্তদের সঙ্গে এই যে শ্রীদাম, যার পরবর্তীতে নাম হয় অভিরাম গোপাল ঠাকুর, তিনি আসতেন আর সেই নবজাত শিশুর পায়ে হাত দিয়ে কি করতেন? প্রণাম করতেন। আর প্রণাম করার সঙ্গে সঙ্গে মানে তিনি আর থাকতেন না, তিনি অন্তত মানে দেহ রাখতেন। হ্যাঁ, তাহলে বিশ্বচন্দ্র প্রভুর স্পেশালিটি কি? তিনি হচ্ছেন
কি বলে, তিনি মানে উম, ঈশ্বরবাবু মানে ভগবানের অবতার না কি জানো, যে যে উনি তখন মানে ওই যে মূর্তি দর্শন করলেও উনি মূর্তিগুলো থাকতো না, বারবার উনি, তো আমার আজকে ব্রেনে কাজ করতেছে না, মাঝে মাঝে একটু একটু। আচ্ছা যাক, তো এখন হচ্ছে বিশচন্দ্রবাবুকে আমরা এখানে, আমার প্রশ্নটা এটাই ছিল যে বিশচন্দ্রবাবু স্পেশাল কেন। তার কারণ হচ্ছে যে অভিরাম গোপাল ঠাকুর তিনি যাকে প্রণাম করতেন তিনি গত হতেন, দেহত্যাগ করতেন। বিশচন্দ্র প্রভুকে তিনি প্রথমবার প্রণাম করেন, কিচ্ছু হয়নি। দ্বিতীয়বার প্রণাম করেন, কিচ্ছু হয়নি। তৃতীয়বার প্রণাম করলে পরে তিনি হাসেন, শুধুমাত্র বাচ্চা, বাচ্চা রূপে তিনি হাসেন বই কি। তো তার জন্য এখানে দেখা যাচ্ছে যে বিশচন্দ্র প্রভু কোনো সাধারণ মনুষ্য ব্যক্তিত্ব সেখানে ছিলেন না। তাই বিশচন্দ্র প্রভু কে? বিশচন্দ্র প্রভু হচ্ছেন, সেটি বলছে এখানে, শঙ্কর্ষণজোবেতম পয়োধিশায়ী নামকঃ স্বৈব বীরচন্দ্র উচ্যন্তে অভিন্ন বিগ্রহ। যিনি শঙ্কর্ষণ বা বলদেব, সেই শঙ্কর্ষণ বলদেব এবং শঙ্কর্ষণের যে কাম বিস্তার ক্ষীরোদকশায়ী বিষ্ণু নামে বিদিত, তিনি হচ্ছেন শ্রী চৈতন্যের অভিন্ন দেহ বীজচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছেন। তো বোঝা গেল যে বীজচন্দ্র প্রভু তিনি কোনো সাধারণ ব্যক্তিত্ব নন, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের একজন প্রিয় সেবক। তাই বীজচন্দ্র প্রভুকে প্রণাম করেও তিনি কিচ্ছু করতে পারেননি। তিনি বুঝতে পেরেছেন যে না। আহ তো এরপরে বিবাহ করিয়া গৃহে আইল সত্তর, পুত্রবধূ দেখি কইল বহু হইল মহানন্দ। খড়দহ গ্রামে হইল উল্লাস সবার, দিলেন যৌতুক যত লেখা নাই তার। ভ্রাতার বিবাহ গঙ্গা দেবী হর্ষবতী, গঙ্গা দেবীর গুণ কহি কি শকতে। তার শুভ বিবাহ কৌতুকে হইল যত, সর্বত্র বিদিত তাহা কে কহিবে কত। তার ভর্তা আচার্য মাধব ভক্তি সার। তো বিষচন্দ্র প্রভুর একটি বোনও কিন্তু ছিল, অর্থাৎ নিত্যানন্দ প্রভুর একটি কন্যাও ছিলেন। তার নাম কি ছিল কেউ জানেন? কারোর মনে আছে? বিষচন্দ্র প্রভুর বোনের নাম? যে নদীতে অবগাহন করলে আমরা পাপ মুক্ত হই, তাহলে কি নাম হবে? গঙ্গা। গঙ্গা। তো আমরা জানি গঙ্গা মাতা গোস্বামিনী একজন আছেন রাজার কন্যা, আর নিত্যানন্দ প্রভুর এক কন্যার নামও কিন্তু গঙ্গা দেবী আছে। Okay? তো বিষচন্দ্র প্রভু বিবাহের পরে তিনি ফিরলেন কোথায়? খড়দহেতে। সেখানে সকলের পুত্রবধূর মুখ দর্শন করলেন, এবং আমরা যেটা জানি যে গৃহেতে যখন নতুন বউ আসছে তখন তার অনেক রিচুয়াল হয়। তো সেভাবে করে জানবা মাতা বসুধা মাতা অনেক রিচুয়াল করলেন, আর প্রত্যেকে অনেক কিছু উপটৌকন তাদের জন্য নিয়ে এসেছেন। এবং গঙ্গা মাতা, যেটি গঙ্গা দেবী, সেই গঙ্গা দেবী কি করলেন? তিনি অনেক যৌতুক প্রদান করলেন ভাইয়ের
ভাইয়ের বিবাহে অনেক যৌতুক প্রদান করে তারপরে বিবাহ কার্য সম্পাদন করে হুম প্রেমানন্দময়ী বন্দ আচার্য মাধব ভক্তি বলে হইল গঙ্গা দেবীর বল্লভ শ্রী জাহ্নবা দেবীর শ্রী গোপীনাথ সেবা করদ হে যে আনন্দ কহে বা কেবা। খরদহে যে খরদহে যে আনন্দ কহনে না যায় বীরচন্দ্রের চরিত্র কেবা নাহি গায়। পুত্রের বিবাহ দিলা জাহ্নবীশ্বরী দীনহীন জনে কইলা ভক্তি অধিকারী। পুত্রগণ পুনগণ সহ শীঘ্র গেলা বৃন্দাবন রাক্রোধাস গোপীনাথে করিলা দর্শন। তো বিবাহ কার্য আদি সম্পূর্ণ হলো এবং গঙ্গা মাতাও তার বিবাহ কার্যে তো অনেক পাঠ অংশগ্রহণ করলেন এবং তারপরে তার বিবাহ সম্পূর্ণ হলো। আর বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে আহ শ্রীমতী জাহ্নবা মাতা তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলেন এবং বৃন্দাবনে গিয়ে গোপীনাথকে দর্শন করলেন, শ্রী রাধা গোপীনাথকে। তো এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, তাপিঞ্চ কিম প্রেম বল্লভীমপন্ত পার্শ্বদণ্ড দূতি বিদ্বত ঘন কিম কিংবা মধ্যে রাধায়া শ্যামলেন্দু গোপীনাথ পিনবক্ষম গোতিনাথ। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর স্তবক তহলিতে এটি লিখেছিলেন, একটি উভয় পাশে বিদ্যুৎ শোভিত প্রেম অথবা রাধিকা যুগলের মধ্যবর্তী আমাদের তমাল বৃক্ষ। এই উভয় পার্শ্বে বিদ্যুৎ শোভিত মেঘ বা শ্রী রাধিকার যুগলের মধ্যে আমাদের প্রতিরূপ বিশালাক্ষ শ্যামচন্দ্র গোপীনাথ বিরাজ করিতেছেন। তো এইভাবে করে জাহ্নবা মাতা শ্রীধাম বৃন্দাবনে গিয়ে গোপীনাথের সঙ্গে শ্রীমতী রাধারানীকে দর্শন করছেন। আপনারা জানেন যে আমরা যখন ভগবানকে দর্শন করতে যাই, ভগবানকে দর্শন করতে গিয়ে ভগবানের যখন সম্পূর্ণ স্বরূপ আমরা দর্শন করি, সেই স্বরূপ দর্শন করে আমরা আহ, ভগবানের চরণে অপ্রাকৃত প্রেম ভক্তি লাভ করতে পারি। জাহ্নবা মাতা যখন এই গোপীনাথকে দর্শন করছেন, তখন জাহ্নবা মাতার ভক্তিতে গোপীনাথ সম্পূর্ণরূপে বশীভূত। তাই বলা হচ্ছে যে শ্রীমান নিত্যানন্দ প্রভুর শক্তি জাহ্নবা দেবীর মূর্ত প্রেম রাশি কৃপাপূর্বক দিন অনাথগণকে নিজ রূপ প্রদর্শনকারী, যাহার যাহারা উচ্ছিষ্ট দেবগণের অপ্রাপ্য প্রেমামৃতের দ্বারা ভক্তগণের প্রশংসাকারী বিশাল বক্তা গোপীনাথ আমাদের গতি।
অন্ন ব্যঞ্জনাদি নানা সামগ্রী করিলা, রাধিকার সহ গোপীনাথে মুঞ্জাইলা। জয় গোপীনাথে কইল আবেশ আবেশ সরি আবেশ প্রার্থনা, ঈশ্বরী চেষ্টা বা বুঝিবে কোন জানা। তো তিনি গৌড় হইতে অর্থাৎ তার গৃহ থেকে গোপীনাথের জন্য, রাধা গোপীনাথের জন্য অনেক কিছু দ্রব্য তিনি নিয়ে গিয়েছিলেন। কি নিয়ে গিয়েছিলেন সেগুলো অবশ্য লিস্ট নেই, বাট আমরা যখন মন্দিরেতে যাই তখন আমরা হয়তো ফুল, তুলসী পাতা, ফল ইত্যাদি আমরা নিয়ে যাই। জাহ্নবী মাতা তিনি গেলেন হচ্ছে গৌড়মণ্ডল থেকে। কোথায় গেলেন? বৃন্দাবনে। তিনিও বেশ কিছু জিনিস নিয়ে গেছেন গোপীনাথের জন্য। আচ্ছা, জাহ্নবী মাতা কি নিতে পারেন সঙ্গে, কি মনে হয় আপনাদের? কি মনে হয় জাহ্নবী মাতার সঙ্গে করে গোপীনাথের জন্য কি কি নিয়েছেন? আমার মনে হয় হরে কৃষ্ণ প্রভু আহ, রাধা গোবিন্দের জন্য উনি হয়তো তাদের পোশাক নিয়ে গিয়েছিলেন। ওকে, তাদের বস্ত্র নিয়ে হরে গেছেন। কৃষ্ণ। ধন্যবাদ। আর আর কেউ? আর কি নিয়ে যেতে পারেন? এই উত্তরটা আমাদের কি শ্যামাকান্ত? ক্ষীর, হ্যাঁ বলেন। হ্যাঁ, ক্ষীর সন্দেশ। ক্ষীর সন্দেশ, ওকে। শ্যামাকান্তা মাতা, শ্যামাকান্তা মাতার বাড়ির পাশে এখন মন্দির। মাঝে মাঝে আপনি মন্দিরেতে কিছু নিয়ে যান ঘর থেকে? অ্যাকচুয়ালি আপনি দেখবেন যে যখন নতুন ধান হয়, নতুন ধানের চালের ভাতটা খুব সুস্বাদু হয়। তো যখন আপনার পাশে একদম মানে নতুন ধান এবং খুব সুন্দর, বিশেষ করে গোবিন্দভোগ, কালো জিরা, আহ আরো বিভিন্ন যে সমস্ত এগুলো রয়েছে, চালগুলো রয়েছে, যখন নতুন ওঠে, তো এরকম ফ্রেশ তো দেখা যাচ্ছে যে অনেক জায়গায় হয় না। তাই তখন কি করে যে সেই জিনিসগুলো যাতে ভগবান পেতে পারেন, তো সেই জিনিসগুলো নিয়ে যাওয়া হয়। সঙ্গে অনেক ব্যঞ্জনাদি, ব্যঞ্জনাদি বলতে অনেক শাকসবজিও তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন গোপীনাথের জন্য। আর গোপীনাথকে তা নিবেদন করলেন। যেমন আমরা যখন যাই আমাদের, এক্সকিউজ মি, মায়াপুর ধামে, তখন আমরা মায়াপুর থেকে ভগবানের জন্য অনেক দ্রব্য নিয়ে আসি। শুধুমাত্র তাই নয়, সে সঙ্গে সঙ্গে আপনার মনে করুন যে যখন আপনি আহ যে কোনো জায়গায় যাচ্ছেন, আপনার ওখানকার যে ফেভারিট যে সমস্ত দ্রব্য, আপনি ভগবানের জন্য সেই সমস্ত দ্রব্য চয়ন করে নিয়ে এসে ভগবানকে দেবেন যে প্রভু এটা আপনি ভোজন করুন। তো জাহ্নবী মাতা সিধাম বৃন্দাবনে কি নিয়ে গেলেন তাহলে? অন্ন মানে শাক চাল, সবজি, শাক সবজি, চাল, শাকসবজি, চাল। দ্রব্যাদি। চাল। তো এইবার আপনার ঘরেতে না কখনো কখনো যদি একটু বেশি করে এই লাউ শাক, কুমড়ো শাক এগুলো হয়, কেটে কেটে ভগবানকে দিয়ে আসবেন। নাহলে ভগবান কিন্তু বলবে এই দেখো তোমার ঘরে হয়েছে, তুমি তোমার ঘরেতেই আমাকে খাওয়াচ্ছ, আমার যে বড় বাড়িটা আছে সেই বড় বাড়িতে নিয়ে আসছো না। তবুও এটা করে হলে ভালো, মানে ঘরে বেশি হয়ে গেলি, নিজের ঘরে রেখে বেশি হয়ে গেল সেটা ভগবানকে দিয়ে আসতে হয়। যে বেশি কোথা হয়ে থেকে গেলে আসলো, মানে কোথা থেকে আসলো, ধরুন আমরা যারা শহরে তার ক্ষেত খামার করে খাবে না, তো যাদের কোথা থেকে আসলো সেটা ভগবানকে দিয়ে দেওয়া উচিত, যেটা আমরা করি আর কি। গ্রামে থেকে আসলে শাকসবজি নিয়ে মন্দিরে দিয়ে আসতে, যেমন বলছো, মানে বাবা, আমার বাবার থেকে আসছে,
বলছে মানে কচু শাক বলতে মানে কচু শাক না, লক্ষ্মী শাক, আমাদের পূজারী প্রভু উনি বলেছেন লক্ষ্মী শাক। বলছে লক্ষ্মী শাক। তারপরে আমিও বলতেছি হাসপাতালে গেছে, তো হাসপাতালে কি নিয়ে গেছেন, দেখ নিয়ে যায় যে প্রসাদ ছাড়া আর আপনি আর কি নিয়ে যাবেন, তো প্রভু ওই সম্বল আছে, আর কিছু নেই আমার। তো প্রসাদ নিয়ে সবাই প্রসাদ খাওয়ানো ছাড়া আর কিছু তো খাওয়াতে পারবো না, গিফট। হ্যাঁ, মাঝে মাঝে কোথাও এই শহরে যখন গ্রাম থেকে শহরের দিকে আসবেন, গ্রামের খুব ভালো ভালো শাকসবজি একদম বেছে বেছে নিয়ে আসতে হবে ভগবানের জন্য। তা জানবা মাতা সেই সমস্ত দ্রব্য নিয়ে এসেছেন ভগবানের জন্য, এবং ভগবান তা আনন্দ সহকারে সেটি গ্রহণ করছেন। রাধা গোপীনাথে কইল অশেষ প্রার্থনা, ঈশ্বরী চেষ্টা বুঝিবে কোন জনা। শ্রী গোবিন্দ মদন মোহন স্থানে গেলা, রাধিকা সহ দেখে নেত্র জুড়াইলা। তারপরে তিনি রাধা গোপীনাথকে দর্শন করে তিনি গেলেন রাধা গোবিন্দকে দর্শন করেন এবং রাধা মদন মোহনকে দর্শন করতে গেলেন। তো এইভাবে করে তিনি দর্শন করে নয়ন জোড়ালেন, এবং বিশেষ করে রাধিকার সঙ্গে এই যে তিন প্রভু, তারা দয়াময়। কেন? রাধিকার সঙ্গে যদি হয়, সেই রাধিকার সঙ্গে তিন প্রভু বড় দয়াময়। কেন এই তিন প্রভুরই অ্যাকচুয়ালি আমাদের কি হয়, এই তিনজন হচ্ছেন তিন তত্ত্ব, রাধা মদন মোহন, রাধা গোবিন্দ এবং রাধা গোপিন। তো রাধা মদন মোহন কি তত্ত্বের কে আমরা বলি? রাধা মদন মোহন আমাদের কি করেন? কারো জানা আছে রাধা মদন মোহন কি তত্ত্বের মধ্যে আছেন? তো ওই যে অভিধেয় প্রয়োজন এইগুলো না বাবু? হুম। এগুলোর মধ্যে প্রথমটা কি আসে? এখন তো মনে হচ্ছে। প্রথমটা যদি মনে না থাকে, তাহলে পরে আমাদের একদম কি বলবো, জীবনটাই বেকার। তার কারণ সেই প্রথমটা আমাদের সবার সঙ্গেই আছে। প্রথমটা আমাদের সবার সঙ্গে সেটি রয়েছে, সেই তত্ত্ব। কারণ আমরা প্রথম তত্ত্বতেই আটকে থাকি, পরের তত্ত্বে আর যেতে পারি না। বাই ডিফল্ট ওই তত্ত্বের মধ্যে আমরা থাকি। তাহলে কি তত্ত্ব হবে? মদন মোহন, মদন মোহনের তত্ত্ব কি? ওই যেটা এটা এখানে মদন মোহন, এটা এই যে রামসরার রয়েছে রাধা মদন মোহন, সেই সুন্দর শ্রী বিগ্রহ রাধা মদন মোহন এখানে। আমরা সবাই একে অপরের সঙ্গে আমরা কি বলি? একটা ছেলে বা একটা মেয়ে, দুইজন যদি সম্বন্ধ, একসঙ্গে হাঁটে, আয়, সম্বন্ধ। সম্বন্ধ তত্ত্ব। সম্বন্ধ। আরে আমরা সম্বন্ধ নিয়ে তো থাকি, তাই কি না? আমি বলছি আমরা সকলেই সেইটার মধ্যে বন্দিত রয়েছি, সম্বন্ধ নিয়েই তো আছি আমরা। সম্বন্ধ তত্ত্ব, রিলেশনশিপ। আমরা এই জগতে মানে এখনো আছি, আমরা ওইটাকে নিয়েই বেঁচে আছি, সেটা হচ্ছে রিলেশনশিপ। আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার পতি, আমার পত্নী, হ্যাঁ, আমার স্কুল, আমার গ্রাম, আমার শহর, আমার দেশ, সবকিছুর মধ্যেই ওইটা রয়েছে, ওই তত্ত্বই রয়েছে। সেটা কি? সম্বন্ধ তত্ত্ব। তো রাধা মদন মোহন হচ্ছেন সেই সম্বন্ধ তত্ত্ব, তার সঙ্গে আমাদের সম্বন্ধ স্থাপনা করতে হবে। তাই আমরা প্রত্যহ রাধা মদন মোহনকে দর্শন করি, রাধা মদন মোহনের কাছে প্রার্থনা করি, কারণ তিনি হচ্ছেন আমাদের সম্বন্ধ তত্ত্ব। তিনি আমাদের সঙ্গে সম্বন্ধ স্থাপনা করেন, এবং রাধা মদন মোহনের সঙ্গে যখন আমি সম্বন্ধ স্থাপনা করতে পারবো, তারপরে আমি অভিধেয়তে যেতে পারবো। আর অভিধেয়তে গেলে পরে তখন আমি জানতে পারবো যে আমার প্রকৃত লক্ষ্যটা কি। লক্ষ্য মানে প্রয়োজন, সেটা একদম লাস্ট। ভক্তি পুরুষোত্তম মহারাজ মাঝে মধ্যে তিনি আগে বলতেন, আগের ক্লাসেতে তিনি এগুলো বলতেন
যে সম্বন্ধ যদি আমরা না জানি তাহলে আমাদের অবস্থা কি হবে। তিনি এটা প্রায় বলতেন যে আহ, এই আমরা আজকাল তো কেউ সিনেমা দেখতে যায় না, সিনেমা হলো সব উঠে গেছে, এখন সব মাল্টি কমপ্লেক্স হয়েছে। আগের দিনে তো সিনেমা ছিল। বলছে যে সিনেমা ঘরে গিয়েছো, সিনেমা দেখছো, সিনেমা দেখে আমরা পার্কিং লটে ফিরে এসেছি। সেখানে এসে আগের দিনে তো আর এই রিমোট কন্ট্রোল, তারপরে স্মার্টফোনেতে গাড়ি স্টার্ট হয়ে যাবে, গাড়িকে কল করে আপনার সামনে চলে আসবে, এই সমস্ত কিছু তো ছিল না। এখনকার দিনে কি হয়, অনেক সময় আমি এই কোথাও মানে নতুন জায়গাতে পার্কিং করলে যেখানে 7টা বা 8টা স্টোরি পার্কিং রয়েছে, এবং এক একটা পার্কিং লটেতে এক একটা ফ্লোরেতে প্রায় 300 গাড়ির পার্কিং, এক একটা ফ্লোর, সব মাটির নিচে। তো খোঁজা বড় মুশকিল। তাই কি করি, ওই রিজুমার দিয়ে করি আর কি, মাঝে মাঝে সাউন্ড করি, হর্ন বাজাই, যে ভাই হর্নটা কোথা থেকে বাজছে দেখি, তাহলে পরে যাওয়া যাবে ওখানে। হ্যাঁ। তো এইভাবে নইলে আমি ছবি তুলে নিয়ে যাই, যাতে করে স্মরণ থাকে যে কোথায় গাড়িটা পার্ক করলাম। কিন্তু আগের দিনে তো সেই রিমোট ছিল না গাড়ির, সবকিছু তো চাবিতে চলতো। আর আগের দিনেতে স্পেসিফিক্যালি এক রকমেরই গাড়ি থাকতো ইন্ডিয়াতে, আর সেই গাড়িগুলো হচ্ছে অ্যাম্বাসেডার। একই রকম দেখতে, সাদাই সাদা। আর যেগুলো ভাড়ায় চলে সেগুলো হলুদে হলুদ। হুম। সে অ্যাম্বাসেডারের কোনো লাল কালো গাড়ি ছিল না, সব সাদা গাড়ি ছিল। তার জন্য তার নাম ছিল যে অ্যাম্বাসেডার গাড়ি, মানে এই বিভিন্ন দেশের যে অ্যাম্বাসেডার গুলো থাকে, মানে কতবার পাল্টি খাওয়ার পরও গাড়ির কিচ্ছু হতো না, অ্যাম্বাসেডার। তো এখন আপনি হল থেকে বেরিয়ে আপনি কি করছেন, আপনি চাবি নিয়ে আপনি চাবিটা দিয়ে একটা গাড়ি খোলার চেষ্টা করছেন, সে গাড়ি আর খুলছে না, তখন ভাবলেন আর না, এই গাড়িটা তো আমার নয়। তারপর আপনি আরেকটা গাড়ির কাছে গিয়েছেন, সেই গাড়িটাকে আপনি খোলার চেষ্টা করছেন, আরে না, এটাও আমার না। এখন একজন ব্যক্তি দেখছে যে একটা লোক এই চাবি নিয়ে ক্রমান্বয়ে কয়েকটা গাড়ির মধ্যে দিচ্ছে, আর সেই গাড়ি খুলছে না। তখন সেই লোকটা কি করছে, না তিনি কি করেছেন, পাশে বাইরে দৌড়ে গিয়ে দেখছেন যে পুলিশ আসছে, সে পুলিশকে ডেকে নিয়ে এসেছেন। আর পুলিশ এসে তাকে ধরেছে যে কি ব্যাপারটা কি, তুমি এরকম গাড়ি খুলছো, মানে চেষ্টা করছো, তার মানে কি তুমি কে, তুমি গাড়ি চোর। ধরে নিয়ে সোজা জেলখানায়। বলছে যে এখান থেকে আমরা কি বুঝতে পারি, এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি যে গাড়ির সঙ্গে আমার সম্বন্ধ নেই সেই গাড়িকে স্পর্শ করা মানে তার একটাই টার্গেট, সেটা হচ্ছে জেলখানা। তো আমাদের সম্বন্ধ তত্ত্ব স্থাপনা করতে হবে, আমাদের চিন্তা হবে যে আমার গাড়িটা পার্টিকুলারলি কোনটা। সেই গাড়িতে গিয়ে যদি তুমি চাবি দিয়ে খোলো এবং গাড়ির মধ্যে বসে স্টার্ট করে বেরিয়ে যাও, পুলিশ আসবে না, তোমাকে ধরে জেলে ভরবে না। ফলে আমাদের যখন সম্বন্ধ ভালোভাবে সম্বন্ধ জ্ঞানটা না থাকবে, তাহলে আবার আমাদের স্থান হবে জেলখানা, মামার বাড়ি, মহারাজ এরকম বলতেন আর কি। তার জন্য সম্বন্ধ আমাদেরকে জানতে হবে, ভগবানের সঙ্গে সম্বন্ধ। তো রাধা মদন মোহনের সঙ্গে আমাদের সম্বন্ধ তত্ত্ব রয়েছে। তো রাধা মদন মোহনের সঙ্গে আমাদের সম্বন্ধ রাখতে হবে, সম্বন্ধ তত্ত্ব। তো রাধা মদন মোহনকে দর্শন করলেন জাহ্নবা মাতা, তারপরে দর্শন করলেন কাকে, না তারপরে তিনি দর্শন করলেন রাধা গোবিন্দকে এবং রাধা গোপীনাথকে। আচ্ছা, এই তিন বিগ্রহের তিনটি স্থান, তিন বিগ্রহের তিনটি স্থান হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ন্যায়। কারুর পাদপদ্ম, কারুর বক্ষস্থল, কারুর মুখারবিন্দ। কোন বিগ্রহের পাদপদ্ম ভগবান কৃষ্ণের ন্যায়, কে বলবেন? গোপীনাথ। মদন মোহনের বিগ্রহ হলো চরণ, ভগবানের চরণ। মদন মোহনের চরণ না গোপীনাথের চরণ? গোপীনাথ। বক্ষস্থল? গোবিন্দ দেব। রাধা গোবিন্দ। গোবিন্দ। আর মুখারবিন্দ? মুখারবিন্দ হলো মদন মোহন। এই তিন বিগ্রহ একই দিনে দর্শন করলে স্বয়ং ভগবান কৃষ্ণের দর্শন প্রাপ্ত হওয়া যায়, এভাবে শাস্ত্রে বা আমাদের আচার্যগণ বর্ণনা করেছেন। আপনারা যখন জয়পুরে যাবেন, কেন বিগ্রহগণ ছিলেন আহ বৃন্দাবনে, বৃন্দাবন থেকে পরবর্তীতে সেই তিন বিগ্রহকে
জয়পুরে নিয়ে যাওয়া হয়, রাজস্থানের রাজধানীতে। কে নিয়ে গিয়েছিলেন সেই বিগ্রহগণকে জয়পুরে? বজ্রনাভ। না, বজ্রনাভ তো তৈরি করেছিলেন, কিন্তু জয়পুরেতে নিয়ে গিয়েছিলেন কে? বহুদিন পূর্বে আমরা আলোচনা করেছিলাম, আমি এই জন্য পুনরায় আবার। মানসিংহ কিনা? হরে কৃষ্ণ, Absolutely right. মানসিংহ কি? রাজস্থানের রাজা মানসিংহ। মানসিংহ নিয়ে গিয়েছিলেন এই তিন বিগ্রহকে। এবং এই যে রাজস্থানের রাজার মানসিংহকে অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ স্বপ্ন দিয়েছেন যে তুমি এসে আমাদেরকে নিয়ে যাও বৃন্দাবন থেকে। তাই বৃন্দাবন থেকে এই রাধা গোবিন্দ, মদন মোহন এবং গোপীনাথের শিবিগ্রহের সঙ্গে সঙ্গে আরো একজনকে তিনি সঙ্গে নিয়েছিলেন। তিনি হচ্ছেন বৃন্দা দেবী। কিন্তু বৃন্দা দেবী কিছু দূর যাওয়ার পরে একটু রাত্রি হয়ে যায়, তো মানসিংহ ভাবলেন যে আজকে আমরা এখানেই থাকবো বৃন্দাবনের মধ্যে, এবং কালকে সকালে, এক্সকিউজ মি, প্রাতকালে আমরা বেরিয়ে যাব। তখন রাত্রে বেলাতে মানসিংহকে বৃন্দা দেবী বলেন যে আমি যাব না, আমাকে আপনি এখানে আপনার রথ থেকে নামিয়ে দেন, আপনার রথ থেকে আমাকে নামিয়ে দেন, আমি যাব না, আমি যাচ্ছি না, বলে তিনি রথ থেকে নেমে যান। কে রথ থেকে নেমে যান? বৃন্দা দেবী। আচ্ছা, বৃন্দা দেবী। বৃন্দা বৃন্দা দেবী কেন দেবী। নেমে গেলেন? কেন নেমে গেলেন তিনি? তিনি বৃন্দাবন ছেড়ে যেতে চান না বলে। এবং তিনি কৃষ্ণকে ছেড়ে যাবেন। ওকে, এবং যেহেতু এটা ভগবানের লীলাস্থলী বৃন্দাবন, সেহেতু ভগবানের লীলাটা যেখানে সেখানে সবসময় চলবে, এবং ভগবানের সেবার জন্য তিনি সেখানে থেকে গেলেন। এবং আমার মনে হয় প্রভু আরেকটু তিনি ওখানে থেকে গেলেন যাতে বহিরাক্রমণ থেকে কেউ আর কোনো বিগ্রহ ধ্বংস না করতে পারে, এই জন্য চারিদিকে বিস্তার লাভ করেছিলেন। আমার মনে হয় তাই, খুব সম্ভব অ্যাবসলিউটলি আপনার মনে সঠিক জিনিসটা হয়েছিল। বেড়ার মতো। সঠিক জিনিস হয়েছে যে বৃন্দা দেবী বৃন্দাবনেতে এই জন্য থেকে গেলেন যে এই বৃন্দাবনকে যেন কেউ কোনো প্রকারে নষ্ট করতে না পারে, কোনো প্রকারে সেই বৃন্দাবনকে ক্ষতি করতে না পারে। তার জন্য এই বৃন্দাবনকে সুরক্ষা প্রদানের জন্য বৃন্দা দেবী বৃন্দাবনে অবস্থান করলেন, যে আমি বৃন্দাবন ছেড়ে আর কোথাও যাব না। ভগবান তো আছেনই, তো ভগবান তো লীলা করবেন, কিন্তু সুরক্ষা প্রদানের জন্য বৃন্দা দেবী বললেন আমি এখানেই থাকবো। তার জন্য এখনো যেই বৃন্দাবদেবী যেখানে নেমেছিলেন, যেখানে মানসিংহ বিশ্রাম করেছিলেন, সেখানে একটা বৃহৎ বৃন্দাদেবীর মন্দির আছে। এবং বৃন্দাদেবীর শিববিগ্রহের আমরা মাঝে মাঝে পিকচার পাই, বৃন্দাদেবীর বিগ্রহ। তো সেই বিগ্রহটি অ্যাকচুয়ালি বৃন্দাবনে। এবং সেই বৃন্দাদেবীর মন্দির মোস্ট প্রবাবলি 1976 বা 1978 সেই মন্দিরটি ব্রজবাসীরা ইস্কনকে দান করেন। হ্যাঁ, এই হচ্ছে বৃন্দা দেবীর এবং এই শিববিগ্রহ সেবা করেন তিনি ইস্কনের একজন ভক্তকে দান করেন, অ্যাকচুয়ালি প্রভুপাদ ডিসাইপল। তার নাম হচ্ছে দীনবন্ধু প্রভু। তিনি হচ্ছেন বৃন্দাবনের বৃন্দা দেবীর সেবক, এবং খুব সুন্দর আহ সেবা পূজা হয় সেখানে, দুর্দান্ত এই সেবা। যে বৃন্দা দেবী আর শালগ্রামের বিবাহের সময় এই চিত্রপটটা, এই কার্ডটা দিয়েছিল আমাকে একটা। আহ শ্রবণ, তোমার প্রশ্ন। প্রভু প্রণাম। প্রণাম। এই মানসিংহ তো আকবরের একজন কর্মকর্তা ছিলেন, তাই না? হ্যাঁ, যিনি আকবরের একজন রাজদরবারের একজন কর্মকর্তা ছিলেন না? মানসিংহ অ্যাকচুয়ালি কর্মকর্তা ছিলেন না। মানসিংহ যখন সম্রাট আকবর ছিলেন, সম্রাট আকবরের এখতিয়ারে, মানসিংহ তো রাজা ছিলেন, কিন্তু হুম হুম। বেশ কয়েকজন রাজা একজন সম্রাটের আন্ডারে থাকতেন। তো আচ্ছা। মানসিংহ আকবরের আন্ডারে ছিলেন। ও আচ্ছা, ওনার আন্ডারে রাজা ছিলেন একজন। রাইট, ওনার আন্ডারে ইন্ডিভিজুয়াল রাজা ছিলেন তিনি। উনি তিনি কি বৃন্দা দেবীর। পরবর্তীতে প্রধান সেনাপতি হয়েছিলেন কিনা? হরে কৃষ্ণ প্রভু। না না না, তিনি তো রাজা, মানসিংহ হচ্ছেন রাজা।
কি বলছো সবাই? উনি তার মানে হচ্ছে উনি বৃন্দা দেবীর দর্শন পেয়েছিলেন, দর্শন পাওয়ার পর বৃন্দা দেবীকে চিনতে পেরেছিলেন। হ্যাঁ, শুধুমাত্র বৃন্দা দেবীর দর্শন প্রাপ্ত হয়নি, তুমি ভাবো না, তিনি ভগবান কৃষ্ণ দর্শন প্রাপ্ত হয়েছিলেন না, তার ফলে তো ভগবান কৃষ্ণ তাকে নির্দেশ দিলেন তো আমাকে নিয়ে যাও। আচ্ছা। এবং তিনি ভগবান কৃষ্ণের সাক্ষাৎ প্রাপ্ত হয়েছেন, তিনজন শিববিগ্রহকে তিনি সঙ্গে নিয়ে গিয়েছেন, গোপীনাথ, মদনমোহন এবং গোবিন্দদেব। এবং তিনজনের জন্য সুন্দর শ্রীমূর্তি তৈরি করবেন, কি শিববিগ্রহর জন্য সুন্দর মন্দির তৈরি করবেন, নির্মাণ করবেন। কিন্তু তার একজনই হুম। কন্যা ছিলেন, সেই কন্যা মদন মোহনকে বড় ভালোবাসতেন। মদন মোহনকে সেবা পূজাতে তিনি রত থাকতেন, এবং মদন মোহনকেই তিনি আহ দিন রাত মদন মোহনের সঙ্গে থাকতেন। এবং তার বাবা বলছেন যে তোমাকে বিবাহ করতে হবে, মেয়ে বলে যে আমি বিয়ে করব না। হ্যাঁ, আমি মদন মোহনের সেবা নিয়ে থাকবো, বলে না, সেটা তো হবে না, তোমাকে তো বিবাহ করতে হবে, কারুর তো পানি গ্রহণ করতে হবে। তখন সেই কন্যা বলেছিলেন যে আমি বিবাহ করতে পারি একটি শর্তে। শর্তটি ছিল হচ্ছে এইরূপ, যে আমাকে যেখানেই বিবাহ দেওয়া হোক না কেন, সেই রাজার ওখানে একটা মন্দির থাকবে, এবং সেই মন্দিরেতে পূজিত হবে মদন মোহন। অর্থাৎ মদন মোহনকে আমি যৌতুক হিসেবে আমার সঙ্গে আমি নিয়ে যাব। আচ্ছা। যদি সেটি করা হয় তবেই আমি বিবাহ করব। এখন বাবা চিন্তায় পড়ে গেলেন, তার কারণ হচ্ছে এই বিগ্রহগুলো তো তৈরি করে আনা নয়, এই বিগ্রহগুলো হচ্ছে বজ্রনাভের তৈরি, স্বয়ং প্রকাশিত, এবং স্বয়ং ভগবানের রূপ। তো এই বিগ্রহ তো এরকম ভাবে দেওয়া দেওয়া যায় না। তাই তিনি তার রাজগুরু এবং সমস্ত পণ্ডিত ব্রাহ্মণদের সঙ্গে আলোচনা করলেন যে কি করা যায়, মেয়েকে পাত্রস্থ করতে হবে, আর সেই সঙ্গে আবার মেয়ে যেটা চাইছে সেটা আমি দিতে চাইছি না, তাহলে কি করা যায়। সবাই মিলে একটা প্ল্যান করলেন। প্ল্যানটা ছিল এইরূপ যে, আমি জানি সময় অতিবাহিত হয়ে গেছে, আমরা বন্ধ করে দেবো খুব তাড়াতাড়ি। তো প্ল্যানটা হলো এইরূপ, যে একই রকম মদন মোহনের মতোই 10টি বিগ্রহ তৈরি করা হবে, টোটাল 9টা বিগ্রহ তৈরি করা হবে, এবং সেই 9টা বিগ্রহের মধ্যে অরিজিনাল যে বিগ্রহ মিশ্রণ করে দেওয়া হবে, আর সেই কন্যাকে চোখ বেঁধে দেওয়া হবে। সে যে বিগ্রহকে স্পর্শ করবে সেই বিগ্রহ তার সঙ্গে তার শ্বশুরালয়ে যাবে, এবং সেখানে গিয়ে সে পূজিত হবে। তো রাজা তার মেয়েকে বললেন যে তুমি নিয়ে যেতে পারো বিগ্রহ, কিন্তু বিগ্রহ তোমার সঙ্গে যেতে চাই কিনা সেটা তো আমাকে পরীক্ষা করতে হবে। তো বেশ কয়েকটি বিগ্রহ একই রকম থাকবে, তোমাকে চোখ বেঁধে দেওয়া হবে, তুমি যে বিগ্রহ স্পর্শ করবে আমি তোমাকে সেই বিগ্রহ দিয়ে দেবো। সেই কন্যা মদন মোহনের কাছে ক্রন্দন করতে লাগলেন সারা রাত ধরে, যে আমি আপনাকে ছাড়া বাঁচবো না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, সপ্তম দিবসে বিগ্রহ সব রেডি, এবার পরীক্ষার পালা। সেই রাজার মেয়ে বলছেন যে আপনি যদি আমাকে সাহায্য না করেন, ভগবানকে বলছে, হুম হুম। তাহলে পরে বিবাহের আগে কিন্তু আমি আমার নিজের জীবনকে আপনার সামনেই আত্মহতি দেব। সে এতভাবে ভগবানের সেবা করেছেন, তাই ভগবান তাকে রাত্রেতে এসে বলছে আরে তুমি কেন এত চিন্তা করছো, তুমি আমার প্রকৃত সেবিকা, আর তোমার সেবা আমি সব সময় গ্রহণ করব। বলছে তাহলে প্রভু আপনি বলুন, এই যে আমার বাবা এতগুলো বিগ্রহ বানিয়েছে, আমার চোখ বন্ধ করে রাখবে, আমি কি করে আপনাকে চিনতে পারবো। বলছে চোখ বন্ধ করবে, কান তো বন্ধ করবে না, তোমার কানটা খোলা রেখো। কি করে? না, তুমি একটা ভ্রমরের আওয়াজ পাবে, সেই ভ্রমরের আওয়াজটা আর কেউ পাবে না, কেউ দেখতেও পাবে না। একটা ভ্রমরের যে শব্দ, সেটি তুমি কানে পাবে, যতক্ষণ পর্যন্ত তুমি সেই ভ্রমরের শব্দটা কানে পাচ্ছ তুমি হাঁটতে থাকবে। যে জায়গায় গিয়ে ভ্রমরের শব্দটা বন্ধ, তুমি জানবে ওখানে আমি দাঁড়িয়ে আছি, তুমি ধরে নেবে আমাকে, ব্যাস হয়ে গেল। মানে ভগবানও চিটিং করলো আর কি, ব্যাস। কার সঙ্গে চিটিং করলো না, মানসিংহের সঙ্গে। কেন ভক্তের প্রার্থনায় ভগবান চিটিং করেন। এবং আহ, সেই মেয়ের বিবাহ হয় করলিতে, করলির রাজা, রাজস্থানে করলির রাজার সঙ্গে বিবাহ হয় সেই মেয়ের। এবং সেই মেয়ে যৌতুক স্বরূপে মদন মোহনকে নিয়ে যান, এবং অদ্যপিহ সেই মদন মোহন সেবিত হচ্ছেন করলিতে, করলি রাজবাড়িতে।
তার জন্য গোপীনাথ এবং গোবিন্দদেব জয়পুরেতে আছেন, জয়পুরের রাজবাড়িতে, আর মদনমোহন করলিতে আছেন। তো আমরা আচ্ছা। প্রথমে গোপীনাথ দর্শন করতে যাই। এক্সকিউজ মি, ভোরবেলায় গোপীনাথের মঙ্গল আরতি আগে হয়, তারপরে গোবিন্দ দেবের মঙ্গল আরতি হয়। আমরা গোবিন্দ দেবকে দর্শন করি তারপরে, এবং দর্শন করার পরে দর্শন আরতি করে আমরা দুপুরে চলে যেতাম হচ্ছে মদন মোহনকে দর্শন করার জন্য করলিতে। সেখানে গিয়ে দর্শন করে 3 বিগ্রহের দর্শন একই দিবসে হয়ে যেত। হঠাৎ মাথাটা দূরে চলে যায়, মানে চরণ আর বক্ষ এক জায়গা থাকে, মাথা দূরে চলে যায়। একদম ঠিক। আর শুধু তাই না, আরো লীলা আছে কিন্তু এই মদন মোহনের। মানে আগে অ্যাকচুয়ালি এই যে 3 বিগ্রহের সেবা করার জন্য, তাদের সেবা করার জন্য বাংলা থেকে বাঙালি ব্রাহ্মণদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। তারা পাচক, মানে ভগবানের জন্য রন্ধন করবে। বাঙালিরা যে রন্ধনের সর্বশ্রেষ্ঠ সেটা ভগবান আগের থেকে বলে দিয়েছেন, যে আমার পাচকগণ ওইখান থেকে আসবে, বঙ্গ থেকে আসবে। এবার বঙ্গের লোকেরা তো একটু লঙ্কা টঙ্কা খেতে বেশি ভালোবাসে, তাই মদন মোহনের সেবাতেও গিয়েছিলেন বেঙ্গলি পাচক। আর সেই পাচক রন্ধন করেছেন, এত সুন্দর ঝাল মশলা দিয়েছেন। ভগবানকে দুপুরের রাজভোগ খাওয়ানোর পরে পূজারী ভগবানকে স্বয়ং দিয়ে দিয়েছেন, সবাই মহাপ্রসাদ নিয়েছেন, রাজাও ঘুমোচ্ছে। আর রাজাকে স্বপ্নে চলে এসাই, তুমি ঘুমোচ্ছ আর আমি ঘুমাতে পারছি না কেন? এত ঝাল খাইয়েছে, এত ঝাল খাইয়েছে যে পেটেতে ব্যথা শুরু হয়ে গেছে। বলে এই পাচককে হাঁটাও, এই পাচককে হাঁটাও, নইলে পরে ঝাল খেয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। অনেক সুন্দর লীলা আছে মদন মোহনের। তারপরে পরবর্তী দিন থেকে মদন মোহনের ডায়েট চেঞ্জ হয়ে যায়। মদন মোহনের ওখানে সুইট রাইস, তারপরে হচ্ছে মিষ্টি জাতীয় দ্রব্য, এবং যে সমস্ত অন্ন ডাল ভোগ লাগে তাতে কোনো প্রকারের লঙ্কা ব্যবহৃত হয় না, কালো মরিচি ছাড়া, মানে গোলমরিচ ছাড়া আর কোনো কিছু ব্যবহার হয় না। যাই হোক, আজকে এখানেই থাক, অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। জানবা মাতা দর্শন করলেন 3 বিগ্রহের দর্শন করার পরে জানবা মাতা এখন যাবেন, আহ, তিনি আহ, বৃন্দাবনেতে বিভিন্ন জায়গাতে পরিভ্রমণ করার জন্য। তো সেই স্থান আমরা দর্শন করব, এবং বিচচন্দ্র প্রভু তিনি আসবেন বৃন্দাবনে তার 2 সহধর্মিণীকে সঙ্গে নিয়ে আহ দর্শন করার জন্য। সেটি আমরা আগামী সপ্তাহে শ্রবণ করব। তো আজকে তাহলে এখানেই থাক, অনেক রাত হয়ে গেছে আপনাদের জন্য। প্রশ্ন আর নিচ্ছি না। হরে কৃষ্ণ ওনার তো প্রভু, ধন্যবাদ, প্রণাম। হরে ধন্যবাদ। কৃষ্ণ। হ্যাঁ প্রভু, ওই যে রাধা মদন মোহন হলো সম্বন্ধ তত্ত্ব, আর রাধা গোপীনাথ, এই তিনটা একটু বলেন। রাধা মদন মোহন হচ্ছে সম্বন্ধ তত্ত্ব, রাধা গোবিন্দ দেব হচ্ছেন অভিধেয় তত্ত্ব, হ্যাঁ। আর আর গোপীনাথ রাধা গোপীনাথ হচ্ছেন আমাদের একমাত্র প্রয়োজন। আমাদের কি প্রয়োজন? প্রয়োজন, প্রয়োজন চরণ তত্ত্ব। ছাড়া করো না গো। আমাদের প্রয়োজন হচ্ছে ভগবানের চরণ। চরণ। তাই গোপীনাথের সেই চরণ যুগলে প্রয়োজন তত্ত্ব হচ্ছে আমাদের গোপীনাথের চরণে সম্পূর্ণরূপে শরণাগত হওয়া। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন সোমনাথ প্রভু। আমি একটা জিনিস জানতে চাই, সেটা হলো কারো মনে খুশির খবর, কারো মনে দুঃখের খবর। তো যখন শ্রীকৃষ্ণের পাশে রাধা রানীকে বাম দিকে না বসিয়ে ডান দিকে বসানো হলো, তখন শ্রীকৃষ্ণ তো খুবই উল্লসিত হয়েছেন আমার মনে হয়। তো বিগ্রহ দেখে সুখ দুঃখ বোঝা খুব মুশকিল, কিন্তু যেহেতু তিনি বুঝছেন এক রাধা রানী পরিবর্তে আমি 2 রাধা রানী পেয়েছি, কিন্তু যে রাধা রানীকে আসল জায়গায় বসানোর দরকার বাম স্থানে, তাকে ডান দিকে বসানো, তো তার মনে কি একটু কষ্ট হয়নি যে আমি ভগবানের বাম পাশে বসার যোগ্য, আমাকে ডান পাশে বসালো? হরে কৃষ্ণ প্রভু। ভগবানের যারা সেবক, তারা আইদার ভগবানের ডাইরেক্ট চরণেতে পুষ্প প্রদান করুন, আর ভগবানের মন্দির মার্জন করুন।
তারা সর্বত্রতে ভগবানের আনন্দ দর্শন করতে চান। তো শ্রীমতী রাধারানীর একটি হচ্ছে যে পরমেশ্বর ভগবান কিভাবে সন্তুষ্ট থাকবেন, ভগবান কিভাবে আনন্দে থাকবেন, সেটা হচ্ছে তার একমাত্র লক্ষ্য। সে বাম দিকে থাকুক, ডান দিকে থাকুক বা নিম্নে থাকুক, সেটাতে তার কোনো যায় আসে না। কারণ শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবান কৃষ্ণের সেবকগণের মধ্যে প্রধান সেবিকা। ওকে প্রভু। কৃষ্ণ বল। হরে আর কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওকে, তাহলে পরে আজকে এখানে থাক। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।